নমস্কার, বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশ থেকে বলছি, টিকে বিশ্বাস। আজকের ভিডিও গাছের পাতা কেন পড়ে এবং তার প্রতিকার। শান্তনু সাহা লিখেছেন, পাতা পড়ার উপর একটু ভিডিও দিলে খুব ভালো হয়। আর উনি আরও লিখেছেন, আম গাছ রোপণের জন্য একটি সম্পূর্ণ মাটি কিভাবে তৈরি করা যায় তার উপর একটি ভিডিও করলে ভালো হয়। পাতা পোড়া নিয়ে আগেই ভিডিও অনেকবার বলেছি যে আমার বাগানে কোনো পাতা পোড়া রোগ বলুন বা লক্ষণ বলুন কোনোটাই নেই। তাই পাতা পোড়া নিয়ে আমি হয়তো এই মুহূর্তে ভিডিও দেখাতে পাচ্ছি না, পরে ভিডিও শেষের দিকে একটু দেখাবো। আগে দেখাই যে কিভাবে পটিং করলে পাতা পুড়বে না বা টবের মাটি কিভাবে তৈরি করব। আগের দিন দেখিয়েছিলাম যে কিভাবে প্লান্ট সেট করলে এই প্রখর সূর্যালোকেও পাতা পুড়বে না বা গাছ মরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, সেটা অনেকে বুঝতে পারেননি। তাই আজকে আবার একই জিনিস রিপিট করছি, আপনারা সঙ্গে থাকুন। দেখুন, আমি একটা টব নিয়েছি, যেটা হচ্ছে একটা হোল আছে, ছিদ্র আছে। সেই ছিদ্রটাতে একটা খোলামকুচি বা পোড়া মাটির টুকরো বা খাবড়া দিলাম, দিয়ে হচ্ছে সেটাকে ব্লক করে দিলাম। এবার কিছুটা ইটের টুকরো দেবো, 1.5 ইঞ্চি মতো, 1.5 ইঞ্চি মতো ইটের টুকরো দিলাম। দিয়ে এবার একটু বালি দেব, অল্প একটু বালি দেব। বালি দিলে হবে কি, ইটের টুকরোর যে গ্যাপটা অনেকটা পূরণ হয়ে যাবে, অথচ ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে। 1/2 ইঞ্চি মতো বালি দিলাম। বালি দেওয়ার পরে হচ্ছে যেটা করছি সেটা হচ্ছে একটু নারকেলের ছোবড়া দেবো। নারকেলের ছোবড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মাটির সঙ্গে এই বালিটা মিশবে না, তাহলে হচ্ছে আরো বেশি ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে। একটু ছোবড়ার টুকরো দিয়ে দিলাম। এই দেখুন, দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগে থেকে একটু মিশিয়ে রেখেছি, দেখাই। এখানটায় আছে 50% ভার্মি কম্পোস্ট, 50% কোকোপিট, আর হচ্ছে 1 চা চামচ হচ্ছে আপনার ট্রাইকোডার্মা, আর 1 চা চামচ হচ্ছে সিউডোমোনাস। এই সিউডোমোনাসের গুঁড়োগুলো বা ট্রাইকোডার্মার গুঁড়োগুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা, এইটা হচ্ছে আমরা এখানে বেসে একটু দিয়ে দেবো, তো বেসে দেওয়ার ফলে হচ্ছে একটু আপনার গিয়ে 2.5 থেকে 3 ইঞ্চি ম্যাক্সিমাম, তবে 2.5 ইঞ্চি ধরতে পারেন। এইটা হলো, এই দেখুন, এইটা আমরা দিয়ে দিয়েছি বেসে। আর ছাদ বাগানের ক্ষেত্রে এরকম একটু লম্বাটে টব নেবেন, তাহলে কি হবে যে ছাদের যে হিটটা টবের তলা দিয়ে উপরে উঠতে পারবে না। আর আরেকটা জিনিস করবেন, যদি আপনারা টব এরকম লেন্দি না পান, তাহলে তলায় একটু থার্মোকলের একটা সেপারেটর দিয়ে দেবেন, থার্মোকলের টুকরো দিয়ে দেবেন, তার উপরে গাছটি লাগাবেন। এই গাছটি আমরা লাগাবো। এই গাছটা আগের থেকেই দেখতে পাচ্ছেন, এই প্যাকেটে সেট আপ করা আছে। এটা রোদ্রেই ছিল, কিন্তু এর পাতাও পড়েনি, কিন্তু ফুল ফুটছে। এইটাকে আমরা এই টবে সেট আপ করবো। এই দেখেন, করলাম, করার পরে দেখুন একটু পাশ দিয়ে 1 ইঞ্চি মতো করে জায়গা আছে। এই যে 1 ইঞ্চি একটু করে গ্যাপ আছে, সেই গ্যাপটাকে আমরা এই ট্রাইকোডার্মা, সিউডোমোনাস সহ কোকোপিট এবং ভার্মি কম্পোস্টের মিশ্রণকে এখান দিয়ে দেবো। এই পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি সলিড করে দেওয়ার দরকার নেই, কারণ জল দিতে দিতে এ যতটুকু গ্যাপ আছে সেটা হচ্ছে ও পূরণ করে ফেলবে। এই দেখুন, এই যে দিয়ে দিলাম। এইভাবে আপনারাও দিয়ে দেবেন। কেন দিচ্ছি সেটা আগের ভিডিওতে বলিনি, অনেকেই জানতে চেয়েছেন, তাই এই ভিডিওতে বলবো যে কেন দিচ্ছি এটা, এটা দিলে আমার কি লাভ হবে। আর একটু মিশিয়ে নিই।
দেখুন এই যে উপরে যে গাছটা আছে সেখানটায় একটু দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এইভাবে গাছটাকে রেখে দেবো পুরো সামার সিজনটা। যখন বর্ষা শুরু হবে তখন কি করব, বর্ষা শুরু হলে আমরা এই প্যাকেটটা ধরে টান দিলে উঠে আসবে, তখন হচ্ছে আবার এই টবটা তখন আর দরকার হবে না। কিন্তু এই টবের পাশ দিয়ে যে মিডিয়াটা তৈরি হয়ে থাকলো, তখন একটা অন্য গাছ, প্যাকেট ছাড়া কোনো গাছ এই টবটায় আমরা ইজিলি লাগিয়ে দিতে পারবো। এটা দেওয়ার উদ্দেশ্যটা কি? এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে দেখুন, এই প্যাকেটটা হচ্ছে সলিড মাটি আছে, তো সলিড মাটি আছে তার মানে আমি কোনো যদি সার বা ওষুধ দিই, এই সলিড মাটি ভেদ করে গোড়ায় যাওয়াটা হচ্ছে অনেক সমস্যার হবে। কিন্তু আমি যদি এই পোর্শনে, এই কানার পোর্শনে যদি আমি একটু ফাঙ্গিসাইডও দিই, যদি ফাঙ্গিসাইড দেওয়ার দরকার নেই, ট্রাইকোডার্মা বা সিউডোমোনাস দেওয়া আছে বলে, তাহলে হচ্ছে এটা একদম জল দিয়ে নিচে চলে যাবে। আর এই প্যাকেটটা তো একেবারে সলিড নয়, এর অনেক ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে গাছ তার প্রয়োজনীয় খাবার নিতে পারবে। আর একটা জিনিসের সুবিধা হবে যে টপটা যখন হিটেড হবে, এদিকটা ধরেন সূর্যালোকে হিট হলো, হিট হওয়ার ফলে সেই হিটটা এই লেয়ার পর্যন্ত যাবে, এই লেয়ারে যাওয়ার পর আসল গাছের গোড়ায় কিন্তু আর হিটটা পৌঁছাতে পারবে না। এখান দিয়ে প্রচুর জল থাকায় এবং ইভাপোরেশনের সুযোগ থাকায়, মানে প্রচুর ছিদ্র আছে তো, এটা তো সলিড নয়, তাহলে এখান থেকে জলটা, গরম জলটা বাষ্পীভূত হয়ে উড়ে যাবে, আর সেই সানলাইটের গরমটা এই গাছটা পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাহলে প্রখর সূর্যালোকেও গাছটা সতেজ, সবুজ এবং সুন্দর থাকবে। সেটাই হচ্ছে এই গাছটা সেটিং এর সুবিধা। বলতে পারেন যে এক্ষেত্রে আমরা খরচ বেশি হবে, কিন্তু আমার মনে হয় যে আপনার একটা টবের খরচটা এমন কিছু নয়, কিন্তু গাছটা বাঁচিয়ে রাখাটা জরুরি, কারণ গাছটা অনেক দামি হতে পারে। আবার হচ্ছে যে আপনি টবটা তো নষ্ট হচ্ছে না, আপনি বর্ষা আসবে যখন, তখন এখান দিয়ে প্যাকেটটা ধরে টান দিলে প্যাকেটটা উঠে যাবে, উঠে গেলে তখন এই টবটাকে আপনি আবার একটা প্লান্ট লাগানোর জন্য সুযোগ পাবেন আর কি। কাজেই আপনার পয়সাটার অপচয় হচ্ছে না। আর যেটা বলি যে এবার ধরেন আজকে আমার টেম্পারেচার এখন আছে 30 ডিগ্রি কাছাকাছি, তো আমি আগে কিছু গাছ লাগিয়েছি সেটা দেখাই। তো এখানে আমার কাছে একটা থার্মোমিটার আছে, এখানটায় ধরুন একটা লেবু গাছ আছে লাগানো, আমি বলেছিলাম যে লেবুটা কিন্তু ঝরেনি আর কচি পাতা কিন্তু বেরোচ্ছে। তাহলে হচ্ছে আমরা যদি দেখি যে আমার যে পরিবেশের টেম্পারেচার, সেই সঙ্গে যদি এই পটিং এর টেম্পারেচারের ডিফারেন্সটা করি, আমরা দেখব যে অনেকটা ডিফারেন্স হচ্ছে। এখন আছে 32.5 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবেশের তাপমাত্রা, কিন্তু আমি হচ্ছে এটা এইখানটায় যদি আমি দিই আর কি, এই যে সেপারেটরের মাঝখানে দিই, তাহলে দেখব তাপমাত্রা অনেক কম। তাহলে দেখুন লো দেখাচ্ছে, তার মানে হচ্ছে যে 32 দেখালেও 32.5 ছিল, কিন্তু এখানে দেখাচ্ছে লো। মানে এটা আপনি এমনি একটু আঙুল দিয়ে হাত দিলেই বুঝতে পারবেন যে এখানটায় কতটা ঠান্ডা, মানে একদম শীতকালের মতো ঠান্ডা। তো এই যে ঠান্ডা থাকার ফলে আমার টবের গাছটাও হচ্ছে ঠান্ডা থাকবে। তো সেটাই হচ্ছে উদ্দেশ্য, যে বাইরের টেম্পারেচার যাই হোক না কেন সেটা এই সারফেসে থাকবে, এবং হচ্ছে এই মাঝে সেপারেটরটা থাকার জন্যে সেই টেম্পারেচারটা টব পর্যন্ত পৌঁছাতে পারবে না, যার ফলে টবের গাছটি ভালো থাকবে। এটাই হচ্ছে উদ্দেশ্য। দেখুন এখানে টবের মধ্যে, প্লাস্টিক টবের মধ্যে প্লাস্টিক টব লাগিয়েছি, মাটির টবের মধ্যে মাটির টব লাগিয়েছি, মাটির টবের মধ্যে প্যাকেট লাগিয়েছি, আবার দেখুন প্লাস্টিকের মধ্যেও প্যাকেট লাগিয়েছি। সব গাছগুলো দেখলে বুঝতে পারছেন সুন্দর আছে এবং সতেজ আছে, এবং এই দেখুন ইয়ের নতুন পাতা গজাচ্ছে আবার। তো এখানে আপনি যারা গ্রো ব্যাগে লাগাবেন তারা ছোট বড় গ্রো ব্যাগ ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও দুটো লেয়ার থাকবে, ভিতরে একটা লেয়ার, বাইরে একটা লেয়ার। তাহলে বাইরের লেয়ারটা উত্তপ্ত হলেও ভিতরের লেয়ারটা উত্তপ্ত হবে না, গাছটা সুস্থ থাকবে, সতেজ থাকবে, এবং সেখানে পাতা পোড়ার কোনো লক্ষণ দেখা যাবে না। এবার আসি পাতা পোড়া প্রসঙ্গে। দেখুন এখানটায় একটা লিচু গাছের, যেটা মাটিতে লাগানো, কিছুটা পাতা পুড়ে গেছে, এখানে দেখুন আর একটু পাতা পুড়েছে।
এই পাতাটা পুড়েছে প্রখর সূর্যালোকের কারণে। হঠাৎ করে টেম্পারেচার যদি 42-43 ডিগ্রি হয়ে যায় তাহলে হচ্ছে এই কচি পাতাগুলো পুড়তে বাধ্য। এটা না কোনো ডেফিসিয়েন্সি না কোনো রোগ, এটা হচ্ছে স্রেফ সূর্যের অতিরিক্ত অতি বেগুনি রশ্মির জন্যে এই পাতাগুলো পুড়ে গেছে। এর জন্যে হাই হাই করার কিছু নেই, কারণ হচ্ছে এই পাতা পুড়েছে, পড়ে যাবে পাতাগুলো, আবার নতুন পাতা গজাবে। এবং হচ্ছে কোনো ট্রিটমেন্ট দিয়ে, কোনো ফাঙ্গিসাইড, কোনো সার ওষুধ যাই দেন না কেন, এটার আপনি রেমেডি করতে পারবেন না, মানে এটার কোনো প্রতিকার করতে পারবেন না। তাহলে বৃথা চেষ্টা করেও লাভ নেই। আরও কিছু গাছ দেখাচ্ছি যেগুলো ন্যাচারালি পাতা পুড়েছে, একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। যে আমার সামনে কিছু কচু গাছ আছে, দেখুন কচুর পাতাগুলো কিভাবে পুড়েছে। তো এরা যে পরিবেশে আছে এখানে কোনো কিছুর ঘাটতি নেই, কোনো অনুখাদ্য বলুন, মিনারেলস বলুন, কোনো কিছুর ঘাটতি নেই, তবু পাতা পুড়েছে। একটাই কারণ, সেটা হচ্ছে প্রখর সূর্যালোকের কারণে। আর পাতা পড়ে সাধারণত কিনারা বরাবর পড়ে, কারণটা হচ্ছে এটাই যে মাঝখানে যে মধ্যশিরা আছে এখানে জাইলেম ফ্লোয়েম বেশি আছে, বা এই শিরাগুলোর কাছে জাইলেম ফ্লোয়েম বেশি আছে, এরা জল পায়। কিন্তু একদম যেখানটায় জাইলেম ফ্লোয়েম নেই সেখানটায় হচ্ছে আপনার ড্রাই হয়ে যায়, মানে জল থাকে না, তাই পাতাটা পুড়ে যায়। দেখুন এই মধ্যশিরা বরাবর পড়ে না, বা এই যে শিরাগুলো পাশে আছে এগুলো কিন্তু পড়েনি, পুড়েছে যেখানটায় শিরাগুলো নেই সেখানে। তাই এর কোনো রেমেডি নেই, মানে কোনোভাবে চেষ্টা করবেন না, তাহলে বৃথা অর্থ ব্যয় হবে, কাজের কাজ কিছু হবে না। এখানটায় দেখুন সুপারি গাছ, তার উপরের পাতাগুলো দেখুন পুড়ে যাচ্ছে, সূর্যের আলোতেই পুড়ে যাচ্ছে। তো এটাকে কি বলবেন, কিসের ডেফিসিয়েন্সি বা কোন ছত্রাক লেগেছে এর মধ্যে যেটা পুড়ে যাচ্ছে? আমি আর একটু দেখাচ্ছি দূরে, কিছু নারকেল গাছের পাতা দেখাচ্ছি, দেখুন নারকেল গাছের উপরের দিকের পাতাগুলো পুড়ে যাচ্ছে। তো আমি আসলে বোঝাতে চাইছি যে এই হঠাৎ করে সূর্যের আলো বেড়ে গিয়ে, মানে তাপমাত্রা বেড়ে গিয়ে পাতা পুড়ে যাচ্ছে, কাজেই আপনারা ওয়ারিড হবেন না, মানে ঘাবড়ে যাবেন না। এই দেখুন এই সামনে, একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখুন পাতাগুলো পুড়ে যাচ্ছে। এরকম অজস্র পাতা আছে দূরে দূরে যেগুলো পুড়ে যাচ্ছে। তো একটু পুড়তে দিন, বর্ষা আসলে আবার সব ঠিক হয়ে যাবে। এবার আসি টবের মাটি কিভাবে তৈরি করবেন, বা যে কোনো গাছ লাগান, সেটা টবেই হোক, প্যাকেটেই হোক, গ্রো ব্যাগেই হোক, সেক্ষেত্রে মাটি কিভাবে তৈরি করবেন, এই মাটি তৈরির উপরে নির্ভর করে গাছের পাতা পুড়বে কি পুড়বে না। আমি এই ভিডিওর প্রথম দিকে দেখিয়েছি যে আমার বাগানে প্রচুর গাছ আছে, কিন্তু একটা গাছেরও পাতা পড়েনি। তার একটাই কারণ হচ্ছে যে এই মাটি তৈরি। তো মাটি তৈরির জন্য আমি যেটা বললাম, যে আমি প্রথমে নিয়েছি 10% হচ্ছে কোকোপিট, 10% ভার্মি কম্পোস্ট, তাহলে 10 আর 10 মানে 20% হলো। জৈব সার হলো 10-10-20%। তো সেখানে আমি কিছু ওই যে আবার ট্রাইকোডার্মা আর সিউডোমোনাস দেবো। প্রথমে একটু 1 চা চামচ ট্রাইকোডার্মা দিলাম, আর 1 চা চামচ সিউডোমোনাস দেবো, এরকম 1 চা চামচ সিউডোমোনাস দেবো। এবারে দুটোকে মিক্সড করে নেব, হয়ে গেল আমার 20% কম্পোস্ট। এবার হচ্ছে এর সঙ্গে আমি 80% মাটি মিশিয়ে দেবো। এদিকে মাটি দেখুন, মাটি যেটা করবেন গার্ডেন সয়েল নেবেন, যে কোনো বাগান থেকে উপরের ঘাসটা বাদ দিয়ে অন্তত 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি করতে পারেন, জোর কি 8 ইঞ্চি করতে পারেন, সেই মাটিটা নেবেন। এবং মাটিটা নেওয়ার পর মাটিটা একটু চেলে নেবেন, সেখানে যেন কাঁকড় বা অন্য কিছু না থাকে। আর আরেকটা বলি, টবের মাটি তৈরির ক্ষেত্রে বা প্যাকেটিং এর ক্ষেত্রে কখনোই বালি মেশাবেন না। এই যে পাতা পুড়ে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে বালি। স্যান্ডি সয়েল হলে আপনার পাতা পুড়বে, আপনি যাই দেন না কেন সেটাকে কন্ট্রোল করতে পারবেন না। তো 20% কম্পোস্ট মেশালাম,
তার সঙ্গে মিশিয়েছি ট্রাইকোডার্মা সিউডোমোনাস। বলেছি ট্রাইকোডার্মা হচ্ছে জৈব ছত্রাকনাশক, হচ্ছে 6 মাস থেকে 1 বছর কাজ করবে, আপনার মাটিকে ছত্রাক মুক্ত রাখবেন। এর সঙ্গে আর কিচ্ছু মেশাবেন না, কোনো সার, খোল, কোনো ফাঙ্গিসাইডও মেশানোর দরকার নেই, কারণ ফাঙ্গিসাইডের অ্যাকশন থাকে 3 থেকে 7 দিন মতো। তো এই মাটিটা আমরা ব্যবহার করব, এইভাবে রেখে দেবো 15 দিন, তাহলে সেই ফাঙ্গিসাইড ওখানেই শেষ হয়ে যাবে, তার কোনো কর্মক্ষমতা থাকবে না। কিন্তু এই যে ট্রাইকোডার্মা সিউডোমোনাস দিলাম, এটা হচ্ছে বংশ বিস্তার করতেই থাকবে এবং হচ্ছে আপনার গাছকে ছত্রাক, জীবাণু এবং নিমাটোড থেকে রক্ষা করবে। এই মাটি তৈরি হয়ে গেল। এবার বলি যে এটা হচ্ছে আম গাছের জন্য মাটি তৈরি হলো। আপনারা যদি লেবু লাগাতে চান তাহলে কম্পোস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমের ক্ষেত্রে আমরা 20% কম্পোস্ট মিশিয়েছি আর 80% মাটি। কিন্তু লেবুর ক্ষেত্রে আপনারা কি করবেন, কম্পোস্টের পরিমাণটা বাড়িয়ে দেবেন। সেক্ষেত্রে কত করবেন, 40% হচ্ছে কম্পোস্ট, মানে 20% ভার্মি কম্পোস্ট, 20% কোকোপিট এবং হচ্ছে বাকি 60% হচ্ছে মাটি। এবার আপনি সেক্ষেত্রে কি করতে পারেন, কিছুটা সর্ষের খোল মেশাতে পারেন, কারণ সর্ষের খোল যতটা মেশাবেন, যদি 10% মেশান তাহলে আপনাকে 10% কোকোপিট কমিয়ে দিতে হবে, কারণ জৈব পদার্থ বেশি পছন্দ করে লেবু জাতীয় গাছ। আর এখানে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, কোনো ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই। যত বেশি ফার্টিলাইজার দেবেন আপনার গাছ তত বেশি পুড়বে, কারণ আমাদের যে গাছ পড়ে তার মেন কারণ হচ্ছে এক্সেসিভ ফার্টিলাইজার। আমরা হঠাৎ করে গাছটাকে বড় করে নিতে চাই বা আশা করি 1 বছরেই ফুল ফল আসুক, সেই ফাঁদে পড়েই আমরা গাছকে নিজেরাই ক্ষতি করি। আর অনেকে দেখবেন বলেন যে গাছের গোড়ায় পটাশ দেবেন, কখনো ভুলেও পটাশ দেবেন না। আর গাছের পটাশ স্প্রে করবেন না, 0050 অনেকে স্প্রে করতে বলেন, সেটাও হচ্ছে ভুল তথ্য। এই ভুল তথ্যের জন্য গাছের পাতা বেশি পড়ে। কেন পড়ে, কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের বেশিরভাগ গাছই হচ্ছে যতটা নাইট্রোজেন নেয় তার 50% পটাশ নেয়। মানে আমের যদি ডোজ বলি, আমের ডোজ হচ্ছে 150-50, তার মানে 100 গ্রাম যদি নাইট্রোজেন থাকে, 50 গ্রাম হচ্ছে ফসফেট আর 50 গ্রাম পটাশ। তো সেটাকে যদি আমরা কনভার্ট করি, মানে ইউরিয়া ফসফেট পটাশে আসি, তাহলে ইউরিয়া হচ্ছে 217 গ্রাম, 100 গ্রাম মানে 217 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম নাইট্রোজেন মানে, আর 50 গ্রাম ফসফেট মানে 325 গ্রাম হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, আর 50 গ্রাম পটাশ মানে আপনার হচ্ছে 166 বা 67 গ্রাম হচ্ছে পটাশ, মিউরেট অফ পটাশ। তাহলে যেখানে 220 গ্রাম লাগছে ইউরিয়া, সেখানে পটাশ লাগছে 166 গ্রাম। তো আমি জানি না কেন শুধু সবাই পটাশ ব্যবহার করতে বলে। পটাশ হলে কি হয়, শিকড়ের বৃদ্ধি হয় বলেন, কিন্তু এক্ষেত্রে আমার যদি শিকড়ই মরে যায় তাহলে শিকড়ের বৃদ্ধির জন্য পটাশ দিয়ে লাভ নেই। আর পটাশ গাছকে দৃঢ় করে দেয়, শক্ত করে দেয়, আর শক্ত করে দিলে আরো বেশি পুড়ে যাবে। তাই কখনো কোনো পটাশ গাছের গোড়া দেওয়া যাবে না গরমকালে। গরমকালে তো সার দেওয়াই যাবে না। সার দেওয়ার একমাত্র সময় হচ্ছে আপনার জুন মাস, মানে বর্ষা, মনসুন শুরু হলে তখন আপনি সার দেবেন। আর কখন সার দেবেন, বর্ষার শেষে সার দেবেন। আর বাকি সময়টা বছরে সার দেওয়ার সময় নয়, এবং হচ্ছে কোনো কেমিক্যাল সার ইউজ করা যাবে না। তার জন্য আমরা কি করলাম, কম্পোস্ট আগের থেকে দিয়ে দিলাম, এটা সারা বছর কাজ করবে। আর হচ্ছে ট্রাইকোডার্মা সিউডোমোনাস সারা বছর গাছকে ব্যাকটেরিয়া ফাঙ্গাস থেকে রক্ষা করবে। আরো একটা ওষুধ আছে যেটা দিলে আপনার গাছে পোকা লাগবে না, সেটা এখনই আমাদের কাছে তৈরি নেই, আমরা তৈরি করলে পরে জানাবো আপনারা কি দিতে হবে আর কোন পাউডারটা দিলে সারা বছর পোকাও লাগবে না। আর আম গাছে খুব বেশি পোকা লাগে না, ছত্রাকও লাগে না, সেটা আমি একটা পরের ভিডিওতে বলবো। এই মাটিটা তৈরি হয়ে গেল, এই মাটিটাকে আপনি ঢেকে রাখবেন, 15 দিন ঢেকে রাখবেন, কোনো কালো কাগজ দিয়ে ঢেকে রাখবেন, একটু শেডি প্লেসে রাখবেন, মানে ছায়াযুক্ত জায়গায় ঢেকে রাখবেন। তারপরে হচ্ছে এটাকে আপনি ব্যবহার করতে পারেন টবিং করার জন্য, বা টবে গাছ লাগানোর জন্য, বা এমনি প্যাকেটে গাছ লাগানোর জন্য। এটা হচ্ছে টবের মাটি তৈরি। আপনি যত বেশি কেমিক্যাল সার দেবেন আপনার গাছ তত বেশি পুড়বে, সেটা আপনি স্প্রে করেন আর যাই করেন। তাহলে আপনি কি গাছের গ্রোথ বুঝে কি স্প্রে করবেন না? নিশ্চয়ই করবেন। বায়ো কিছু স্প্রে করবেন, সাগরিকা স্প্রে করতে পারেন 2 গ্রাম 2 ml পার লিটার দিয়ে আপনি মাসে একবার স্প্রে করতে পারেন। আপনার গাছের পাতাগুলো একটু সবুজ থাকবে, ঝকঝকে থাকবে। আর যদি আপনি দিতেই চান তাহলে এনপিকে 19-19 বা 20-20 দিন
সেক্ষেত্রেও 2 গ্রাম পার লিটার স্প্রে করতে হবে। সেটাও হচ্ছে ওই অল্টারনেটিভ বেস স্প্রে করতে হবে। একবার সাগরিকা দিলেন বা একবার সিউইড দিলেন, একবার হচ্ছে আপনি এনপিকে দিলেন, তাহলে আপনার গাছ ভালো থাকবে। সেটা হচ্ছে ফোলিয়ার স্প্রে হবে। ফোলিয়ার স্প্রে কখন করবেন? দিনের হচ্ছে শীতলতম অংশে, খুব সকালে অথবা বিকালে, দিনের বেলা স্প্রে করবেন না। আর আমি একটা জিনিস বলি, আপনার গাছের গোড়া যদি সুস্থ থাকে তাহলে আপনার সানলাইট কিছু করতে পারবে না। হঠাৎ করে সানলাইট মানে ইয়েটা টেম্পারেচার বেড়ে গেছে 42-43, গাছ নিতে পারছে না। কিন্তু দেখবেন যারা আপনাকে অ্যাডভাইস দিচ্ছে তার ছাদ বাগান দেখুন, তার ছাদ বাগানে সব পাতা পুড়ে গেছে, কিন্তু সে তবু বলছে যে আপনি গাছের গোড়ায় পটাশ দিন, মিরাকোনাল দিন, প্লানোফিক্স দিন। এগুলোর কোনো প্রয়োগ নেই, কৃষি ক্ষেত্রে প্রয়োগ হয় না। এগুলো হচ্ছে ছাদ বাগানের ওই মানে কোয়াক ডাক্তারের মতো আর কি, অনেক বেশি ওষুধ দিলে তাহলে ডাক্তার ভালো, আর স্পেশালিস্ট ডাক্তার তো কম ওষুধ দেয়, 1 বা 2 ওষুধ লেখে। কাজেই স্পেশালিস্ট ডাক্তার খারাপ, এটা যদি ভাবেন তাহলে আপনি এক গাদা গাদা ওষুধ দিন আর গাছকে মেরে ফেলুন, আবার কিনুন, আবার লাগান। আজ এখানে রাখছি, নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।